হাই, আমি আদিত্য। বুঝেছি আমি কি ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ, মানে আজকে তো থার্ড ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারে একটা প্রোগ্রাম আছে, জানোই তো। তো মানে তুমি আসবে তো? না, যাব না। কেন? ইচ্ছে নেই। এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করো না। বাই। আরে শোনো তো, মেজাজ গরম ছিল তাই ফোন রেখে দিলাম। লাস্ট মেসেজটা সিনও করিনি। কি মনে হলো? আমি সকালবেলা শাওয়ার করে নিলাম, অন্যদিন ক্লাস থেকে এসে করি। তারপর রেডি হয়ে নিলাম ক্লাসের জন্য। একটা পার্পল কালার কুর্তি আর হালকা কালার প্যান্ট সালোয়ার পরে নিলাম। রংটা আমার খুব ফেভারিট। আমার মনে হয় পার্পল রংটা আমাকে বেশ মানায়। তাই এবার আসার সময় অনেকগুলো পার্পল ড্রেস নিয়ে এসেছি। ওনাটা সুন্দর করে সাইডে পরে এপ্রন পরে নিলাম। চুলগুলো তখন বেজা বেজাই, তাই ছেড়েই রাখলাম। হাতে একটা রাবার বেল্ট পেঁচালাম, যাতে গরম লাগলে বেঁধে নিতে পারি চুলগুলো। খুব সাজতে ইচ্ছা করলো, কেন জানি না। তাই একরকম হালকা একটা সেট মেকআপও করলাম। জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিকটাও আবার বোঝাই যাচ্ছে না, এত হালকা। কপালে সেই কাটা দাগটা এখনো আছে। একবার ভাবলাম কনসিলার দিয়ে দেই, পরে মনে হলো না, থাক। ওয়াও, কি মিষ্টি লাগছে রে তোকে। আমি ক্রাশ খেয়ে গেলাম রে ভাই। রাফিয়া, তুমি নিজে সুন্দরী তো, তাই সবাইকেই সুন্দর লাগে। না রে, সত্যি খুব সুন্দর লাগছে আজকে তোকে। দেখিস সে আবার ক্রাশ না খেয়ে যায় আজকে। মুখ টিভি হাসে। হোয়াট? সেটা কে? না না না, কেউ না। মানে কেউ তো থাকতে পারে, তাই না? হি হি হি। তবে রে, ওকে চিমটি কেটে তাড়া করি। ও হাসে। বাসা থেকে ক্লাস পর্যন্ত পুরো রাস্তা ধরেই মনে হলো কেউ আমাকে ফলো করছে, কিন্তু পেছন ঘুরে তা কাউকেই দেখতে পাই না। ক্লাস শেষে রাফিদ ভাইয়াকে দেখলাম। ওয়ার্ডের আশেপাশে রাহাত ভাইয়া নেই। আমাদের দেখে ভাইয়া এগিয়ে আসলো। তাহলে আজকে আসছো তো দুজনই? শোনো না, আসলে কিন্তু আবার র্যাক খেতে হবে রে। হে হে হা হা হা। আমি ওনাকে পুরোপুরি ইগনোর করে চলে যাই। রাফিয়া কি যেন কথা বলে, আমি তাকাই না আর পেছনে ওকে রেখে চলে আসি বাসায়। রুমে ঢুকে দেখি আবার টেবিলের উপর একটা ব্যাগ। ব্যাগটা কে রাখলো? খুলতে গেলে দেখি উপরে একটা চিঠি। আফরিন, আজ এটা পরে আসবে তুমি। তাড়াতাড়ি খুলে দেখি একটা ডার্ক পার্পল কালারের জর্জেটের শাড়ি, সাথে ব্লাউজও আছে। শাড়িটা এত সুন্দর, আমি শাড়ির প্রেমে পড়ে গেলাম। কে রেখেছে? বাবার আর টাইম পেলাম না। রাফিয়ার বেডেও একটা ব্যাগ, ওটার উপরেও ওর নাম দিয়ে লেখা। ও এসে ব্যাগ খুলে দেখে ব্লু কালারের একটা শাড়ি। আবার আমরা ভেবেই নেই যে সিনিয়ররা ফিক্স করেছে যে আউটফিট ওনারাই দিয়েছে। শেষে রাজি হয়ে যাওয়ার জন্য থার্ড ইয়ারে ক্লাস রুমে না করে প্রোগ্রামটা অডিটোরিয়াম এ করেছে। আমরা দুজন শাড়িগুলো পরলাম। আসার আগে আবার শাওয়ার নিয়েছি আমি। গেমে অবস্থা খারাপ হয়ে গেছিল। সেজেছি একটু দুটো, ভালোই লাগছে। আমি আঁচল ছেড়ে শাড়ি পরে কমফোর্টেবল না, তাই আঁচল ভাঁজ করে পরেছি। রাফিয়া খুব সুন্দর করে শাড়ি পরতে পারে, আমিও পারি, তবে আমি আঁচল ভাঁজ দিতে পারি না। তাই ও আঁচল ছেড়ে দিয়েই পরেছে। ব্লাউজগুলো যথেষ্ট লং ছিল, তাই শরীর দেখা যাওয়ার ভয় নেই। সাইডে সিথি করে চুল ছেড়ে দিয়েছি দুজনই। একটা হিল পরলাম আমি, এক হাতে ঘড়ি আরেক হাতে একটা আংটি পরলাম। চুড়ি আনা হয়নি। অডিটোরিয়ামে গেলাম, দেখি আমাদের ব্যাচের বেশ কয়েকজন ছেলে মেয়ে ফ্রেশার হয়েছে। তাদের মধ্যে আদিত্য হিট আমাদের দেখে যথেষ্ট আপ্যায়ন করলো, তবে কেমন একটা করে তাকাচ্ছিল আমার দিকে। আমার বেশ অস্বস্তি লাগছিল। তারপরে কেউ একটা ওকে ইশারা করায় ও চলে যায়। আমি একাই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে সবাই এক্সাইটমেন্ট দেখে পেছনে তাকাতে দেখি রাহাত ভাইয়া। গোটা একটা দিন পর ওনার দেখা পাচ্ছি। সাদা রং এর কলারে একটু সুতা কাজ করা পাঞ্জাবি পরেছেন, হাতে বক ডায়ালের ঘড়ি, হাতা বাজ করা, চুলগুলো জেল দিয়ে সেট করা। হিরোর মতো লাগছে, একটু বেশি কিউট লাগছে। ওনার মুখ সব সময়ের মতোই মিষ্টি, মুচকি হাসিটা আছে। আমার চোখ আটকে আছে ওনার দিকে, কিন্তু বাকিরা এত বেশি ঢং করেছে দেখে রাগ হচ্ছে। ওনার পেছন রাফিদ ভাইয়া, উনি হালকা হলুদ পাঞ্জাবি পরেছে, ওনাকেও বেশ সুন্দর লাগছে। আমার রুমমেটটাকে দেখছি না, আশেপাশে হয়তো অজ্ঞান হয়ে গেছে। হাসলাম মনে মনে। প্রোগ্রাম শুরু হইল। সবার যার যার মতো পরিচয় দিল, আমিও দিলাম। সব বড়
আপু ভাইয়ার সাথে পরিচয় হলো। সবাই আমার বেশ প্রশংসা করেছে, তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সবাই শাড়ি পরেনি, যার যার ইচ্ছা হয়েছে সে সে পরেছে। একটু খটকা লাগলো গিফটের শার্টটা কিন্তু প্রকাশ করলাম না। ওখানে গানের আসর জমানো হয়েছে, ডুয়েট গান করবে। থার্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারের রোল যাদের যাদের সেম তারা ইচ্ছা না থাকলেও করতে হবে। আমি একটু এক্সাইটেড আর ভয়ও করেছে। না, গান তো আমি পারি, কিন্তু প্রবলেম তো পার্টনার নিয়ে। সে যদি না পারে, বাদ দিয়ে কোনো ভাই হয়, আমি কি করব তখন? প্রথমে একটা চিরকুট তোলা হলো। কি আজব, প্রথমেই ফার্স্ট ইয়ারে 78 নাম্বার সিরিয়াল। ভাই, এটা তো আমি দূর, সব বাস আমার কপালেই হয়। অনু আপু ঘোষণা দিল, কে 75 ব্যাচে 78 রোল। আফরিন কেউ বলে পারভেজ ওর ডুয়েট পার্টনার কে হবে? আমি বলবো রাফিদ ভাই। মাইক কেড়ে নিল। এখানে কে 77 ব্যাচের সবাই জানো যে সে কে? সে আর কেউ না, আমাদের ওয়ান অ্যান্ড অনলি রাহাত ভাই। থার্ড ইয়ারের সবাই একসাথে হোয়াট? আমার মাথায় তো বাস পড়লো। ইয়েস, রাহাতকে রিকোয়েস্ট করবো আফরিনকে নিয়ে মঞ্চে আসতে। আমার এবার কাঁদতে ইচ্ছা করেছে। এই ব্যাটা কেন আমার পিছু আসা ছাড়ে না? মানে এ আবার গানও পারে নাকি? উফ, কি গান গাবে! আমি এবার দেখি রাহাত ভাই আমার দিকে এগিয়ে আসছে। এত স্নিগ্ধ লাগছে সাদা রংটা, আর আমি সিম্পলেস। এসে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বুরকুসকে মায়াবীর চোখে হাতটা বাড়িয়ে দিল। অজ্ঞতা আমি ওটা হাতটা ধরলাম। উনি আমাকে নিয়ে স্টেজে যাচ্ছে, অনেক বাহবা দিচ্ছে অনেকে, আবার হিংসে জ্বলছে যাচ্ছে। স্টেজে উঠছে